বলে পাইলো কই থেকে তেল? আচ্ছা ভাইয়া হইতে 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 পারবে। কি রে বাবা এত রাগ কেন? This is the end. হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে ভিডিওতে আমরা দেখব যে আসলে তেল নিয়ে যে আমাদের মানে ঝামেলাটা হচ্ছে, তো তেল নিতে গিয়ে কি অবস্থা হয়। এতদিন তো আসলে দেখতেছিলাম সবাই লাইনে দাঁড়াচ্ছে, আজকে অতপর আমাকেও দাঁড়াইতে হবে, কারণ তেল প্রায় শেষের দিকে, আমাকে ঈদের ডিউটি করতে হবে। তো আমরা এখন দাঁড়াচ্ছি, দেখা যাক কি হয়। কোনো সিরিয়াল নাই, কিছু নাই, সাবা আসবে। চলো দেখে আজকে আমি আসছি আপনার হচ্ছে 3:53 দেখতেই গড়া প্যান্ট পাই কিনা পে অতপর সিরিয়ালে দাঁড়াইতেই হইল। বলে পাইলো কই থেকে তেল? মানে এর মাঝখানে বোতলে তেল কিভাবে নিচ্ছে? শালার বাঙালি যে কত খারাপ। কয় লিটার? 2 লিটার মনে হয় তেল সব। এ ভাই তুই পালা, না হলে তোকে ধরবো। কি হলো? হ্যাঁ সেটাই। না আমিও মরি নাই ভাই, আমার রিজার্ভে 60 কিলো চালাইছে, আমার অফিস করতে হবে, আমার ঈদেও বন্ধ নাই, সেই জন্য আজকে আসছি। আরে ভাই হয়েছে হয়েছে ভাই, এ ভাই আরে বাবা এত রাগের কি আছে ভাই, হয়েছে। আচ্ছা ভাই হয়েছে 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 বাদ দে। কি রে বাবা এত রাগ কেন? দেখলেনই তো কি অবস্থা, মাত্র মনে হয় 30 মিনিট হয়েছে। আর আমাদের সমস্যা, আমরা বাঙালি, আমাদের আসলে ধৈর্য কম, কিন্তু এখন আসলে সংকটের সময় কিচ্ছু করার নেই। আর সবচেয়ে বড় অব্যবস্থাপনা হচ্ছে এই এলোমেলো। যদি একটা দীর্ঘ সিরিয়াল থাকতো, লম্বা সারি থাকতো, তাহলে এই ঝামেলাটা হতো না। আর এই যে সময় নষ্ট হচ্ছে, একটু ফাঁকা জায়গা রাখেন ভাই, নাহলে ওনাদের শেষ হয়ে তো সময় নষ্ট হচ্ছে। একটু ফাঁকা জায়গা দেন, চলে যান। হ্যাঁ হ্যাঁ একটু ফাঁকা জায়গা দেন, নাহলে তো সময় নষ্ট হচ্ছে। একটু ফাঁকা দিতে হবে তো, নাহলে তো সময় নষ্ট হচ্ছে। ভাই একটু পিছিয়ে আসেন, ভাই একটু পিছিয়ে আসেন, না ওনাদের যাইতে দেন না, ওনারা গেলে তো দিতে পারবে, আপনি পিছিয়ে আসেন না একটু। আপনি তো বানিয়ে নেন, আপনাকে জায়গা দিব, আমার সামনেই দিব ভাই, আপনি তো বানিয়ে নেন, আপনি তো বানিয়ে নেন, না বানিয়ে নেন, বানিয়ে নেন, আপনাকে জায়গা দিব, আমার সামনেই দিব, বানিয়ে নেন, যাইতে দেন না, বানিয়ে যান, এই ভাই যান যান যান। কি একটা অবস্থা দেখেন, মানে তেল দুজন নিয়ে বের হবে, তাদের পেছনে লোকজন দাঁড়াবে, কিন্তু আসলে তাকে কতবার বলা লাগলো, বললামও যে ভাই আপনি সাইড দেন, ওরা বের হোক, আপনাকে জায়গা দিব। উফ ভাই, যান 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 যান, এখানে একটু জায়গা রাখেন ভাই, জায়গা রাখেন। তারপরে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম শেষ করে অতপর আমিও প্রায় কাছাকাছি চলে আসছি, একটু পরেই আমি তেল নিতে যাচ্ছি। এখানে হচ্ছে 17 তারিখ, 17 মার্চ, সেদিনও অবধি আসলে 5 লিটার বেশি দিচ্ছিল না, তো আমি 5 লিটারই নিতে যাচ্ছি। আমাকে দেন ভাই, আমি আগে আসছি। কত করে দিচ্ছেন? 5 লিটার না? 5 লিটার দেন, 5 লিটার দেন আমাকে। তাহলে 600 টাকা বের করে দেন তো। কমে গেছে, কমে গেছে। দিলেন তো? তেল নেওয়া একটা যুদ্ধ জয়ের সমান, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে অতপর 5 লিটার তেল নিতে সক্ষম।
আশা করি আমার আসলে 5-7 দিন হয়ে যাবে, তারপর দেখা যাক তেলের সংকট কাটবে আশা করা যায়। যা রে ভাই, তারপর সামনে আসতেই জ্যাম সিগন্যাল, যাক তারপর একটু ফাঁকা পাওয়া গেল, তো একটু জোরে যাচ্ছিলাম কারণ অফিস ধরতে হবে। কিন্তু সামনে 2 সাইকেল কি করলো দেখেন। এ পাগল লোকে। আমার কি রে ভাই? শুধু আমি না, আমার পেছনেও তো বাইক ছিল, তাই না? তো যাই হোক, আসলে স্ট্রাইকারে তো তেল নেওয়া হলো, কিন্তু কিংফিশার নিয়ে অনেক দিন বের হওয়া হয় না এই তেলের জন্য। তো আজকে 19 মার্চ কিংফিশারকে নিয়ে সকাল 6টায় বের হয়েছি। আজকে একটু চেষ্টা করব, কারণ হচ্ছে গতকালকে থেকে আমাদের রেশনিং পদ্ধতি বন্ধ হয়ে গেছে, এখন চাইলে আপনি ট্যাঙ্ক ফুল করে নিতে পারবেন। আর সকালবেলা স্নিগ্ধ সকাল, এখনও একটু শীত শীত উত্তরের দিকে আছে, ভালোই লাগে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক আজকে আসলে ট্যাঙ্ক ফুল করতে পারি কিনা। গত প্রায় 10 থেকে 12 দিন এই যে বামে আপনারা দেখতে পাইতেন যে এখানে আসলে এত পরিমাণ কার আর মোটরসাইকেলের সিরিয়াল এই যে ঠিক বামে এখান থেকে শুরু হতো, আজকে নেই, মনে হচ্ছে একটু কম থাকবে সিরিয়াল, দেখা যাক। আর একটু সকালে আসলে হয়তোবা আরও একটু কম সিরিয়াল পেতাম। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আমার সামনে হয়তোবা 15 থেকে 30 জন, আশা করি 30-40 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমার আসলে কাছে মনে হচ্ছে এই যে সিরিয়াল দিচ্ছে এনারা, এটাও একটু বেশি বেশি, কারণ তেল কিন্তু গতকালের আগের দিন থেকেই ফুল ট্যাঙ্ক দিচ্ছে। আমরা আসলে কেন এভাবে কৃত্রিম সংকট করতেছি জানি না। বামে যে গাড়িটি দেখতেছেন এটি হচ্ছে ইয়ামাহার বিখ্যাত সেই RX 100। অতপর জিক্সারের পর আমার সিরিয়াল আসলো। তো আজকে কিংফিশারের ট্যাঙ্ক ফুল হবে, অনেক দিন পর প্রায় কিংফিশারকে ট্যাঙ্ক ফুল করা হচ্ছে। আসলে কোথাও যাওয়া হয়নি গত 1-1.5 মাস, এই জন্য আসলে ওকে ওর খাবার ফুয়েল অকটেন দেওয়াও হয়নি। তো দেখা যাক, আমার মনে হচ্ছে প্রায় 10 লিটারের উপরে যাওয়া উচিত। দেখা যাক বাকিটুকু কতটুকু যায়। বাহ, কিংফিশারের পেট একদম খালি হয়েছিল, প্রায় 1260 টাকার তেল লাগলো। যা কিংফিশার, এবার তুমি ফুল। গাড়িতে ট্যাঙ্ক ফুল, এটার হচ্ছে আলাদা মজাই আছে। হ্যাঁ, ভালো তো খাই। ঠিক আছে, সব লিটার সর মানে 3 লিটার উপরে, 3 লিটার কত করতে ছিল। ভালো। ট্যাঙ্ক ফুল করে রাস্তা খালি, একটু সামনে আসতেই দেখতেছি 2 বাস, একটা হচ্ছে ইমরান আর হামিম, দেখেন কি করতেছে। লাগা ওরা লাগালাগি কর, ইঞ্জিনার ভালো। এদের জন্য অ্যাক্সিডেন্ট ইয়ারে পাগলের মধ্যে হয়ে যায়, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি ছাড়বে। ঈদের ছুটি আসলে শুরু হয়ে গেছে, তা না হলে রাস্তাঘাট তো বেশ খালি। আর ট্যাঙ্ক ফুল কিংফিশারের, আর আজকের কিংফিশারকে ভাগাতে ভালোই লাগতেছে। ভাগ বাসন্তী ভাগ, কিংফিশার তো ভাগ। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, এটা হচ্ছে আপনার খিলক্ষেত পার হয়ে রেডিসন ব্লু পর্যন্ত। রাস্তাটা খুব সুন্দর, বিশেষ করে ডান দিকে কিছু কিছু ফুলের গাছ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ফুলও ফুটে থাকে। রাস্তাটা ভালোই লাগে, মানে জ্যাম না থাকলে ভালো লাগে, জ্যাম থাকলে তো অবশ্যই ভালো লাগে না। তারপর মহাখালী পার হয়ে ট্রাস্টে এসে দেখি যে এখানে আবার ঠিকই লম্বা লাইন, কিন্তু কেন আজকে থেকে মানে গত 2-3 দিন থেকে কিন্তু ট্যাঙ্ক ফুল দিচ্ছিল। আসলে এটাই আমাদের স্বভাব হয়ে গেছে, মানে অযথা আমরা এসে এখানে মানে সময়ের পর সময় নষ্ট করতেছি, অথচ ট্যাঙ্ক কিন্তু ফুল দিচ্ছে, সবাই দিচ্ছে। 2-1টা পেট্রোল পাম্প বন্ধ, এটা ঠিক, বাট মোটামুটি সব জায়গায় দিচ্ছে। আচ্ছা বাইক নেই, এটা ভালো। ও না, সামনে যে এখান থেকে বাইক আছে, এখানে 50, 60, 100টার মতো বাইক, না ভালো, ঠিক আছে, সমাধান অনেকটাই হয়ে গেছে।